মসজিদে এলাকার বাইরের মুসল্লিদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ভারতে। দোহায় ফ্রান্স আফগানিস্তান কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত। আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনে অংশ নিচ্ছে আফগানিস্তান। ভারতে মুসলিম কৃষককে পিটিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মসজিদে এলাকার বাইরের লোকজনের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পুনে জেলার গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি নিরাপত্তা ও আইন শৃঙ্খলার দোহাই দিয়ে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনটি পাশ করা হয়। জানা যায়, আইনটি প্রথমে পুনে জেলার গ্রাম পঞ্চায়েতের সম্মিলিত বৈঠকের প্রস্তাবনা করা হয়। এতে পহেলগাঁওয়ের প্রশ্নবিদ্ধ সন্ত্রাসী হামলার প্রসঙ্গে টেনে গ্রামের নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা রক্ষার কারণ দেখিয়ে গ্রামের বাইরের মুসলমানদের স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে না দেওয়ার প্রস্তাব পেশ করা হয়। পরবর্তীতে এই প্রস্তাবনা পাশ হলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে পুনের বেশ কয়েকটি গ্রামে এই নিষেধাজ্ঞার নোটিশটি ঝুলিয়ে দিতেও দেখা গেছে। নোটিশে শুধুমাত্র স্থানীয়রাই এলাকার মসজিদে নামাজ পড়তে পারবে বলে লেখা রয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পুনে জেলার অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ফয়েজ শেখ জানান, গ্রাম পঞ্চায়েতের গৃহীত প্রস্তাবনাটি অসাংবিধানিক। এটা মুসলিমদের জনবিচ্ছিন্ন করার ও সাম্প্রদায়িক সহিংসতা উস্কানির অপচেষ্টা। আফগানিস্তান বিষয়ক ফ্রান্সের চার্জ ডি এফার্টস জি মেরিনশু এবং কাতারে নিযুক্ত ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রদূত সোহাইল শাহিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কাবুল ও প্যারিসের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবিক সহায়তা এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেছে উভয় পক্ষ। এছাড়াও কাবুলে প্যারিসে কূটনৈতিক দূতাবাস পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে আফগানিস্তান। সোমবার কাতারের রাজধানী দোহায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সোহাইল শাহিন বলেন, ফ্রান্সের চার্জ দ্য এফার্টস জি মেরিনশু এর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা আফগানিস্তান ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মঈনগুল সামকিন বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় ইতিমধ্যে ইতিবাচক ফলাফল এনেছে। বর্তমানে প্রায় 30টি দেশ আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় রেখেছে। পঞ্চম আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনে অংশ নিতে তাশখান্দ পৌঁছেছে ইমারতে ইসলামী আফগানিস্তানের একটি প্রতিনিধি দল। 13 থেকে 15 মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় টেকসই শক্তির জন্য আঞ্চলিক সহযোগিতা। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মাওলানা আব্দুল লতিফ মনসুর। আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, আফগান প্রতিনিধি দলের এই সম্মেলনে অংশগ্রহণ উজবেকিস্তানের সঙ্গে পানি ও শক্তি প্রকল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং আফগানিস্তানের বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ সহজতর করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই সম্মেলনে উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্রতিনিধিরা অংশ নেবেন। ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ শহরের অমরপুর গড়ি গ্রামে 80 বছর বয়সী মুসলিম কৃষক মোহাম্মদ ইসরাইলকে নির্মমভাবে পিটিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মুসলিম মিররের প্রতিবেদনে জানা যায়, ওই মুসলিম কৃষক নিজের জমিতে সেচ দিচ্ছিলেন। তখন আকাশ ও অভি নামের 2 যুবক তার কাছে আসে। তারা তার নাম এবং ধর্মীয় পরিচয় জানার পর তাকে জয় শ্রীরাম বলতে জোর করে। তখন ওই মুসলিম কৃষক জয় শ্রীরাম বলতে অস্বীকার করলে উগ্র হিন্দুত্ববাদী 2 যুবক তাকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে কোদাল দিয়েও তাকে আঘাত করা হয়। ওই মুসলিম কৃষক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরেই পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের প্রতিবেদন অনুসারে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। এটি সম্পূর্ণরূপে ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।